ডাকসুর ভিপি প্রার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল নির্বাচনী বিতর্ক। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এই ব্যতিক্রমী বিতর্কের আয়োজন করে। প্রার্থীদের ডাকসু নিয়ে নানামুখী পরিকল্পনা আর পরস্পরের যুক্তি খণ্ডনে টিএসসি অডিটোরিয়ামে জমে ওঠে এই বিতর্ক। শফিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ডাকসু নির্বাচনের ১৪ জন ভিপি প্রার্থী একই মঞ্চে বহির্বিশ্বের নির্বাচন পূর্ববর্তী আলোচনার আদলে তারা বসেন এই আয়োজনে, যেখানে তুলে ধরেন পক্ষে বিপক্ষে নানা যুক্তি, জানান আগামীর কর্মপরিকল্পনা। শেষ মুহূর্তের প্রচারণায় নির্বাচনী বিতর্কে ভিপি প্রার্থীরা নিজেদের ইশতেহারের আলোকে নারী ও শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সফলতার একমাত্র মূল চাবিকাঠি হবে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বরে কথা বলা, এবং সেটা আমি বলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একটা একাডেমিক ইনস্টিটিউট করবে ইনশাআল্লাহ। এখন সবাই আসলে একাডেমিক ক্যাম্পাস চান। সারা বছর আসলে ক্যাম্পাসটাকে একটা রাজনৈতিক ময়দানে পরিণত করে এখন যখন ডাকসুর সময়ে সবার এখন খুব একাডেমিক সমস্যা চোখে পড়ছে। আলোচনায় গুরুত্ব পায় রাজনৈতিক বিযুক্তকরণ ও বিশ্ববিদ্যালয়ের বাজেট স্বল্পতা। প্রশ্ন উত্তর ও যুক্তিখণ্ডন পর্বে প্রার্থীরা তুলে ধরেন নিজেদের অবস্থান, করেন অন্যের সমালোচনাও। আমি যদি লেজুরি ভিত্তিক ছাত্র রাজনীতি করতাম তাহলে অবশ্যই হল রাজনীতি রাখতাম। আমার প্রথম যে এজেন্ডা আমি দিয়েছি যে হলে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, কোনো কাঠামো থাকবে না, কোনো কার্যক্রম থাকবে না। জাতীয় রাজনীতি থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জাতীয় পর্যায়ের একটা বিশ্ববিদ্যালয় তিনি যদি বিযুক্ত থাকেন, তাহলে 2 দিন পরে যখন এই যে আমি বাজেট রিভাইজের কথা বলছি, তখন আমি কিভাবে তাদের কাছ থেকে বাজেটটা নিয়ে আসবো? আপনাদের আস্থা রাখার দরকার ছিল শিক্ষার্থীদের উপরে, কিন্তু আপনারা শিক্ষার্থীদের উপর আস্থা না রেখে পিছনের দরজা ব্যবহার করছেন। কিভাবে? প্রচুর টাকা ঢালছেন, লাখ লাখ টাকা খরচ করতেছেন, নাজিরা বাজার সহ বিভিন্ন জায়গায় স্টার কাবাবে নিয়ে সবাইকে খাওয়াচ্ছেন। আয়োজকরা বলেন নির্বাচনী বিতর্কের এই মঞ্চের মতো সহাবস্থান বজায় থাকবে আগামী দিনেও। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।